হ্যালো, আসসালামু আলাইকুম। বিডি নার্সারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হলো কটবেলের থেকে কিভাবে বীজ নিয়ে আপনারা চারা তৈরি করবেন। তো প্রথমেই একটি পাকা কটবেল থেকে বীজ নিয়ে দানা নিয়ে আপনারা একদিন ভিজিয়ে রেখে রোদে শুকাতে দিবেন। রোদে শুকিয়ে গেলে এভাবে লাল লাল হয়ে যাবে। তারপর পানিতে ভিজিয়ে আপনারা চারা রোপণ করতে পারেন। হলো কটবেল গাছের চারা কিভাবে আপনার রোপণ করব। তো রোপণ করার আগে প্রথমেই আমি ঢেলে নিচ্ছি মাটি। এগুলো হচ্ছে আপনারা যেই মাটি দিয়ে বানাবেন সেই মাটি। আমি মাটিগুলো ঢেলে নিলাম। এখন আমি মাটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করব। আপনারা কিন্তু কটবেলের দানাটা যদি রোদে শুকাতে দেন, এটা খেয়াল রাখবেন যে বেশি যাতে লাল না হয়, হলে কিন্তু কটবেলের ভিতরে যে বীজটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি একবারে, যাতে একটু বড় বড় চাকা না থাকে। তো এটা হচ্ছে জৈব সার, মানে গোবরটা কিন্তু একদম গুঁড়া করা লাগবে। গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিব। এটা হচ্ছে জৈব সার, মানে গোবরটা কিন্তু শুকনো অবস্থায় থাকতে হবে, একবারে পাউডারের মতো গুঁড়া করে দিতে হবে। এখন দুটোটাকে আমরা ঢেলে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমরা দিয়ে দিব কোকোপিট। কোকোপিট আপনাদেরকে পরের ভিডিওতে বোঝাবো। তো কোকোপিট একটু একটু করে ভেঙে আমরা এটার ভিতরে দিয়ে দিব। এখন আমি চারাটা লাগাবো প্লাস্টিকে একটি কাগজে, কারণ আমি কাগজের ভিতর থেকে যাতে বড় হলে চারাটা কেটে লাগাতে পারি। তো আমি প্লাস্টিক পলিথিনে লাগাবো। তো প্রথমেই মাটি দেওয়ার আগে আমরা কোকোপিট দিয়ে দিব। কোকোপিট দেওয়ার পর আমরা দিব মাটি। এখন আমরা ভালো করে কোকোপিটটা নিচে দিয়ে দিচ্ছি, কারণ পানিটা ভিজলে কোকোপিটের সাথে দিবে। এখন আমরা দিচ্ছি মাটিটা ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আর তার আগে আমি পলিথিনটাকে একটু ছিঁড়ে নিলাম, কারণ এগুলোর জন্য একটু অসুবিধাও হতে পারে। মাটিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে একবারে ভালো করে, যাতে কোকোপিটটা দেখা না যায়। হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম আমি। এখন আমরা মাটিটাকে ভিজিয়ে দিব, কারণ এই জায়গায় যে জায়গায় চারাগুলো মানে বীজগুলো দিব সেই জায়গাগুলো ভিজিয়ে নিব ভালো। এত আবার মানে প্যাকের মতো এত বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বীজ চাপ নিতে পারবে না। এখন আমরা ভালো করে পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা বীজগুলো দিয়ে দিব, একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে দিব, যাতে বীজগুলো লেগে না যায়। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। বীজগুলো দেওয়া শেষ। এখন বীজের উপরে দিয়ে দেবো আমরা মাটি। এখন আমরা মাটি দিয়ে ভালোভাবে উপরের মাটিটাও ভিজিয়ে দিব। তারপর আপনাদেরকে 15 দিন, 24 দিন, 1 মাস পরও দেখাবো চারার ফলনকে। এখন আমরা ভালোভাবে চারার মানে উপরের মাটিটাকেও ভিজিয়ে দিচ্ছি। এত প্যাক করা যাবে না, আমি হালকা হালকা করে পানি দিচ্ছি আমরা। এখন আমরা উপরের মাটিটাকে ভালো করে একবারে ভিজিয়ে দিব। ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো পরের ভিডিওতে দেখা হবে কিভাবে কোকোপিট আপনারা বানাবেন ঘরে বসে, হবে না।